ডিয়ার ভিউয়ার্স, সবাইকে নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এ পর্বে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের দুটি গুরুত্বপূর্ণ টুলস, পেন টুল এবং কার্ভেচার টুল, এই দুটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা পেন টুল নিয়ে কাজ করব। তো এর জন্য আমাদের বাম পাশে টুলের অপশনে ক্লিক করতে হবে, পেন টুলের অপশনে। এখানে পেন টুলে ক্লিক করে তারপর আমরা পেজে ক্লিক করব। পেজে ক্লিক করে আমরা সর্বপ্রথম একটি স্ট্রেট লাইন নিতে চাইলে শিফট চেপে রাখতে হবে। শিফট চেপে আমরা সোজাসুজি নিতে পারবো। এরপরে আবার শিফট চেপে সোজাসুজি নিতে পারবো। আমি যদি সোজা না নিয়ে অ্যাঙ্গেল ডানে বা বামে নিতে চাই, সেক্ষেত্রে এটা শিফট চেপেও নেওয়া যাবে, তবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে অবশ্যই, সেটা ডানে হোক বা বামে হোক। ডানে নিলে 45 এবং বামেও যদি নিতে চাই আমি 45 নিতে পারবো, এর চেয়ে কম বেশি হবে না। কিন্তু আমি যদি 45 ছাড়া যে কোনো অ্যাঙ্গেল বা যে কোনো মাপে যদি একটি পাত বা একটি লাইন নিতে চাই, সেক্ষেত্রে শিফটে হাত রাখা যাবে না, শিফট থেকে হাতে উঠিয়ে তারপরে ক্লিক করতে হবে। এখন আমি 45 ছাড়াও যে কোনো অ্যাঙ্গেল আমি একটি লাইন নিতে পারবো, চাইলে এভাবে নিতে পারবো, আবার সোজা নিতে পারবো, আবার নিচের দিকে নিতে পারবো, যে কোনোভাবেই আমি লাইন নিতে পারবো। তো এখানে আমরা ক্লিক করার পরে যে লাইনগুলো আসতেছে, এখানে লাইন বা পাত, এটা হচ্ছে একটা মার্জিন, এটা হচ্ছে স্ট্রোক স্বরূপ, স্ট্রোক যেটা। আর মধ্যের যে আমরা ফিল অংশটাকে দেখছি, এই ফিল অংশটা আমরা চাইলে উঠিয়ে দিতে পারবো। বিশেষ করে পেন টুলটা ইউজ করা হয় পাত বা লাইনের কাজ করার জন্য, তাতে সাধারণত ফিলের অংশ থাকে না। তো আমরা এখন ফিলের অংশ উঠিয়ে দেব। আর যে পর্যন্ত আমরা এঁকেছি বা কাজ করেছি, এ পর্যন্ত আমরা শেষ করতে চাইলে অল্টার চেপে ক্লিক করতে হবে, এরপরে সিলেকশন বাটনে ক্লিক করতে হবে, তাহলে এই পর্যন্ত আমাদের অফ থাকবে। এরপরে পুরোটাকে সিলেক্ট করে আমরা বাম সাইডে ফিলের যে অংশটা আছে রেড, এখানে গিয়ে ক্রসে ক্লিক করব, তাহলে আমাদের এই যে ফিলের অংশটা ছিল, ফিলের অংশটা উঠে গেছে। এখন শুধু আমাদের এই যে পাত বা মার্জিন, এই মার্জিনের অংশটা আছে, এবং এটাই হচ্ছে স্ট্রোক। এখানে স্ট্রোকে উপরে বাম পাশে যে স্ট্রোকের চিহ্ন আছে, এখান থেকে ডান পাশে পিটি দেওয়া আছে, এটা 5 পিটিতে আছে। আমরা চাইলে স্ট্রোক এটা বাড়াতে পারবো বা কমাতেও পারবো। এটা এখন টেনে আছে, এটা যদি চাই আমরা যে আরও এটাকে থিন করব বা পাতলা করব, সেক্ষেত্রে 10 থেকে আমরা 5 দিতে পারবো, অথবা চাইলে 1 দিতে পারবো। তো এভাবে আমরা পেন টুল দিয়ে যে কোনো ডিজাইন করতে পারি। বিশেষ করে পেন টুলটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি গুরুত্বপূর্ণ টুল, কারণ আমাদের যে সকল টুল রয়েছে, পেন টুল ছাড়া যে সকল টুলস রয়েছে, যেমন রেক্ট্যাঙ্গেল টুল, পলিগন টুল, ইলিপস টুল, স্টার টুল, এগুলো একটি নির্দিষ্ট আকৃতির। কিন্তু আমরা যদি নির্দিষ্ট আকৃতির ছাড়া বা নির্দিষ্ট ডিজাইন ছাড়া অন্য কোনো কাস্টম ডিজাইন করতে চাই বা কাস্টম কোনো আকৃতি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পেন টুল ইউজ করতে হয়। এই জন্য পেন টুল অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিজাইনের কাজ করার জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি টুল। তো বন্ধুরা, আমরা এখানে দেখলাম যে কোনো একটি পাত তৈরি করার জন্য বা মার্জিন তৈরি করার জন্য, সেটা স্ট্রেট হোক অথবা অ্যাঙ্গেল হোক, 45 ডিগ্রি অথবা তার বেশি বা তার কম, যেটাই হোক না কেন, এটা করার জন্য আমরা পেন টুলটাকে ইজিলি ইউজ করতে পারি। এখন আমরা দেখব যে পেন টুলের এই যে পাত বা মার্জিন তৈরি করা ছাড়াও কিভাবে এটাকে রাউন্ড একটা শেপ তৈরি করার জন্য ইউজ করা যায়। তো বন্ধুরা, আমরা এটাকে ডিলিট করে দিয়ে আবার নতুনভাবে পেন টুল নেব। পেন টুল নিয়ে আমরা এখন আর একটা ডিজাইন করব, রাউন্ড ডিজাইন। তো এখানে ক্লিক করার পরে এরপরে সামনে এসে আবার ক্লিক করে আমরা ছেড়ে দেবো না, ধরে রাখবো, এরপরে নিচের দিকে টান দেবো। নিচের দিকে টান দিলে দেখবো যে আমরা এই শেপটা কিন্তু রাউন্ড হচ্ছে। এরপর আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আবার এখানে এসে কার্সারে ক্লিক করে আবার এখানে এসে ক্লিক করে ধরে রাখবো না, এখানে এসে জাস্ট ক্লিক করে আবার সামনে গিয়ে ক্লিক করে এটা ছেড়ে দেবো না, এইটা ধরা অবস্থায় আবার আমরা নিচের দিকে ড্র্যাগ করব। নিচের দিকে ড্র্যাগ করলে ডিজাইনটা কিন্তু উপরের দিকে হচ্ছে। এরপরে এখানে এসে এরপরে ছেড়ে দিয়ে আমরা এখানে এসে আবার ক্লিক করব, আবার ক্লিক করে সামনে যাব। সামনে গিয়ে এবার আমরা ডিজাইনটা করব নিচের দিকে, এখানে ক্লিক করে ধরে রেখে আমরা উপরের দিকে ড্র্যাগ করব। উপরের দিকে ড্র্যাগ করলে ডিজাইনটা কিন্তু নিচের দিকে হয়ে যাচ্ছে। এভাবে আমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারি, বক্রাকারের যে ডিজাইনগুলো সেটা করতে পারি। আবার এখানে ক্লিক করে যদি আমরা সামনের দিকে গিয়ে এবারে যদি আবার নিচের দিকে ড্র্যাগ করি, নিচের দিকে টানলে ডিজাইনটা কিন্তু উপরের দিকে বক্রাকার হয়, আর উপরের দিকে টানলে নিচের দিকে হয়। তো এভাবে আবার যদি পরেরটাতে এখানে আবার এসে ক্লিক করে আমরা সামনে গিয়ে ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে এবারে আবার উপরের দিকে ড্র্যাগ করব। উপরের দিকে ড্র্যাগ করে দেখা যাচ্ছে যে নিচের দিকে ডিজাইনটা হচ্ছে।
এরপরে এসে আমরা এখানে শেষ করতে চাইলে এখানে কার্সারটা রেখে অল্টার চেপে ক্লিক করব। এরপরে আমরা সিলেকশন টুলে ক্লিক করলে এটা চলে যাবে। তো আমরা এভাবে একটা ডিজাইন তৈরি করতে পারি। আমরা এখানে যেহেতু শুধু স্ট্রোক দেয়া আছে, এখানে কোনো ফিল চিহ্ন দেয়া নেই। ফিলে যদি আমরা ক্লিক করে এটাকে ফিল দিতে চাই, ফিল চাইলে আমরা দিতে পারি, সেক্ষেত্রে একটি সুন্দর একটি ডিজাইন হবে। তো এখানে স্ট্রোকটা যেহেতু রেড কালার আছে, আমরা ফিলটা একটু অন্য কালারে দিব। আমরা চাইলে এটাকে রেড না দিয়ে এটাকে চাইলে আমরা ব্লু দিতে পারি। ব্লু যদি আমরা দিই তাহলে দেখা যাচ্ছে যে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এই ডিজাইনটাকে আমরা চাইলে বড় করতে পারি। এটা সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। এটি একটি সুন্দর ডিজাইন আকার হয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আমরা করতে পারি। তো বন্ধুরা, আমরা দেখছি যে আরও কিভাবে ডিজাইন করা যেতে পারে। এটা যখন এখানে ফিল কালার দেওয়া আছে, ফিল কালার থাকার কারণে এটা একরকমের দেখাচ্ছে। আর ফিল কালারটা যখন আমরা উঠিয়ে দিব, উঠানোর পরে তখন কিন্তু শুধু স্ট্রোকটা থাকছে। শুধু স্ট্রোকটা এরকমের যে ঢেউয়ের মতো যে স্ট্রোক, এটা কিন্তু বিভিন্ন ডিজাইন ইউজ করা হয় বা আমরা ইউজ করতে পারি। তো এই ধরনেরও একটা কাজ করা যায় পেন টুল দিয়ে। এছাড়া বিভিন্ন ধরনের ডিজাইন আমরা করতে পারি, যেমন স্টারের মতো করতে পারি। আমাদের ইচ্ছে মতো যে কোনো ধরনের আমরা ডিজাইন করতে পারি, যেমন স্টার বা অন্য যে কোনো আকৃতি আমরা চাইলে দিতে পারি। এভাবে কিন্তু আমরা করতে পারি। এভাবে চাইলে আমরা আমাদের মতো করতে পারি, যেটাতে একটি সুন্দর ডিজাইন করা সম্ভব। তো বন্ধুরা, এভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই যে পেন টুল, এই পেন টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, যেটাকে বিশেষ করে কাস্টম ডিজাইন, যেমন ফেস বা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বা কোনো জীব জানোয়ারের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবিগুলো, এগুলো আমরা পেন টুল দিয়ে শেপ দিতে পারি, যেটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ বলে বিবেচিত হয়। তো পেন টুল এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং পেন টুল গুরুত্বপূর্ণ বিধায় এটি অত্যন্ত মনোযোগের সহিত শিখতে হয়। এবং পেন টুলে এক্সপার্ট হওয়ার একটাই উপায় যে এটার উপরে বারবার কাজ করতে হবে, একাধিকবার ট্রাই করতে হবে। বারবার ট্রাই করলে তখনই আমরা পেন টুল দিয়ে ভালো একটি ডিজাইন বা ভালো একটি কাজ করতে সক্ষম হব। এরপরে আমরা দেখছি যে পেন টুলের আরেকটি অপশন আছে, যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। পেন টুলে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করব কিভাবে। তো এর জন্য আমরা সর্বপ্রথম একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা দেখব যে কীভাবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা হয়। এখানে এই যে টুলটা আমরা নিয়েছি, রেক্ট্যাঙ্গেল যে টুলটা নিয়েছি, এর সাথে এখানে শুধু স্ট্রোক আছে, আমরা ফিলটাও এখানে দিয়ে দিব। ফিল দিলে আমরা দেখব যে এটার ইফেক্টটা কী রকমের আসে। আমরা ফিল এবং বর্ডার দুটোই দিলাম। এখন এখানে আমরা কিছু অ্যাঙ্কর পয়েন্ট করবো। এখানে 4 কর্নারে 4টি অ্যাঙ্কর পয়েন্ট অলরেডি আছে। এখন আমরা এর মধ্যে আরও কিছু অ্যাঙ্কর পয়েন্ট যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা সর্বপ্রথম এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে আমরা নিব। এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা পয়েন্ট করলাম, এখানে একটা পয়েন্ট করলাম, এখানে একটা পয়েন্ট করলাম। এরপরে এই যে ডান পাশের যে লাইনটি আছে, লাইনেও এখানেও একটি অ্যাঙ্কার পয়েন্ট নেব, এবং বাম পাশের যে লাইনটি আছে এখানেও একটা অ্যাঙ্কার পয়েন্ট আমরা নিব। এখন এখানে আমাদের এর আগে 4টি অ্যাঙ্কর পয়েন্ট ছিল, এখন আমরা আরও একাধিক অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেছি। এবং এখন চাইলে ওই অংশ থেকে আমরা এই যে ডিজাইন বা এই কাজটাকে বা এই অংশটাকে আমরা আরও বড় করতে পারবো বা ছোট করতে পারবো। তো এটা কীভাবে করতে হয় আমরা দেখে নিচ্ছি। তো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করতে হবে। যে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এরপরে আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্টে সে কার্সার রাখলে এখানে যখন এই অ্যারো চিহ্নটা যখন শো করবে, তখন আমরা এটাতে ক্লিক করে ধরে রেখে উপরের দিকে টান দিতে পারবো। উপরের দিকে টান দিয়ে জাস্ট একটা ডিজাইন করতে পারবো। আবার মধ্যেরটা রেখে ডান পাশেরটা যদি এভাবে ক্লিক করে আমরা উপরের দিকে টান দিই, তাহলে একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি একটা ডিজাইন হয়ে গেছে, যেটা আমরা অন্যান্য ডিজাইন বা কাজের ক্ষেত্রে এরকমের অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। এরপরে ডান পাশের এটাতে ক্লিক করে আবার টান দিলে সেক্ষেত্রে এখানেও একটা ডিজাইন হয়ে যাচ্ছে বা এটা বড় হয়ে যাচ্ছে। এরপর বাম পাশেরটা ক্লিক করে যদি টান দিই সেক্ষেত্রে বড় হচ্ছে। তো এটা যে আমরা শুধু বড়ই করতে পারবো তা না, এটা চাইলে আমরা ভেতরের দিকে যখন টান দেবো এই অংশটা ছোট হয়ে যাবে, এরকমের করা সম্ভব। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা Ctrl+Z চেপে পিছনের দিকে ব্যাকে চলে গেলাম। ব্যাক সিচুয়েশনে গিয়ে এখন অ্যাঙ্কর পয়েন্ট, এই যে বাম পাশের যে অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করে এটা আমরা ভিতরের দিকে যদি টানি সেক্ষেত্রে কিন্তু ভিতরে চলে যাচ্ছে।
তো অ্যাঙ্কর পয়েন্ট যে পয়েন্ট আছে এই পয়েন্টে গিয়ে আমি যদি বাহিরের দিকে যদি টানি সেক্ষেত্রে বেড়ে যাবে, আর ভিতরের দিকে যদি টানি সেক্ষেত্রে ছোট হয়ে যাবে। তো অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে অ্যাড করা হয় এটা আমরা বুঝতে পারলাম। তো বন্ধুরা এখন আমরা দেখব যে কিভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলো মাইনাস করা হয়। যে অ্যাঙ্কর পয়েন্ট যে অ্যাড করলাম আমরা, এখন অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে মাইনাস করব। এখানে অ্যাঙ্কর পয়েন্ট এই যে পেন টুলের নিচের অংশে ক্লিক করলে এখানে মাইনাস বা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এখন আমরা যে সকল অ্যাঙ্কর পয়েন্টগুলো পরিবর্তন করা হয়েছিল বা বাড়ানো বা কমানো হয়েছিল সেখানে গিয়ে ক্লিক করলে জাস্ট ওটা আগের মতো হয়ে যাবে। যেমন বাম পাশের যেটা ভিতরে আনা হয়েছে, এখানে একটা ডিজাইনের মতো হয়েছে, এটা ক্লিক করলে আগের পজিশনে চলে যাবে। ডান পাশেরটা ক্লিক করলে আগের পজিশনে চলে যাবে। এরপর ডান পাশের উপরেরটা ক্লিক করলে আগের পজিশনে চলে যাবে। বাম পাশের উপরেরটা ক্লিক করলে আগের পজিশনে চলে যাবে। তো এ ধারা আমরা দেখলাম যে এখানে আমরা এটাই বুঝতে পারলাম যে পেন টুল কীভাবে ইউজ করে এবং পেন টুলের মাধ্যমে কীভাবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা হয় কোনো ডিজাইনে বা কোনো কাজের ক্ষেত্রে, এবং কোনো ডিজাইন বা কাজে কীভাবে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা হয় বা মাইনাস করা হয়। তো বন্ধুরা, পেন টুল এমনই একটি জিনিস যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এবং পেন টুল দিয়ে কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে যে আমাদের সবসময় প্র্যাকটিস করতে হবে। পেন টুলের উপর খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলেই আমরা পেন টুল দিয়ে সো অ্যাট্রাকটিভ বিভিন্ন ধরনের ডিজাইন করতে সক্ষম হব, যেটা পরবর্তীতে আমাদেরকে একজন প্রফেশনাল ডিজাইনার বা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে অনেক সাহায্য করবে। এরপরে আমরা দেখব এই যে পেন টুলের ডান পাশে যে কার্ভেচার যে টুলটা আছে। কার্ভেচার টুল কি? কার্ভেচার মানে হচ্ছে বক্র বা বাঁকানো, মানে যে টুলটা দিয়ে বাঁকানো ডিজাইন করা যায়। এতক্ষণ আমরা দেখেছি পেন টুল দিয়েও কিছু বাঁকানো ডিজাইন আমরা দেখেছি, বা স্ট্রেট ডিজাইনগুলো দেখেছি, স্ট্রেট পাত তৈরি করে কিভাবে সেটা আমরা দেখেছি, বা অ্যাঙ্গেল পাতগুলো বা অ্যাঙ্গেল মার্জিনগুলো বা স্ট্রোকগুলো কীভাবে তৈরি করে সেটা আমরা দেখেছি। এখন দেখব যে এই কার্ভেচার যে টুলটা আছে এটাও এক ধরনের পেন টুল, এই টুলটা দিয়ে কীভাবে আমরা ডিজাইন করবো। তো এই জন্য আগের টুলটাকে আমরা আগের যে ডিজাইনের বা কাজ করেছি এটা আমরা ডিলিট করে দেবো। এখন কার্ভেচার টুল নিয়ে আমরা একটু ডিজাইন করব বা একটা কাজ করব, কাজ করে সবাইকে দেখানো হবে। তো এই জন্য আমরা ক্লিক করব, ক্লিক করে এরপরে ডান দিকে আর একটা ক্লিক করব। ডান দিকে আর একটা ক্লিক করলে এখানে একটা মার্জিনের মতো হয়েছে। এরপরে আমরা যদি ডান দিকে এই কার্সারটা যদি উঠাতে থাকি, এই টুলটাতে উঠাতে থাকি, তাহলে কিন্তু একটা মার্জিনের মতো হচ্ছে। তাহলে আমাদের একটা মার্জিনের মতো হচ্ছে। এখানে ক্লিক করব, একটা ডিজাইন হয়ে গেল। এরপরে এই অংশটা আবার সামনের দিকে নিলে এটা কিন্তু রাউন্ডেড হচ্ছে, পর্যায়ক্রমে রাউন্ডেড হচ্ছে, যেটা আমাদের একটা বৃত্তর মতো করতে সাহায্য করবে আমাদেরকে। এরপরে আমরা এখানে গিয়ে মিলাবো, এখানে গিয়ে মিলালে এখানে ক্লিক করলে এরপরে কিন্তু মোটামুটি 90% রাউন্ডেড বলা যায়, একটি বৃত্তর মতো হয়েছে। এবং এই যে ডিজাইনটি আমরা করেছি এই ডিজাইনটির মধ্যে একটি হচ্ছে বর্ডার বা স্ট্রোক, যেটা রেড কালার দেওয়া আছে, এবং মধ্যের কালারটা হচ্ছে ফিল। আমরা চাইলে ফিলটাকে উঠিয়ে দিতে পারবো বা রাখতেও পারবো। ফিল উঠাতে গেলে সেক্ষেত্রে বাম দিকে উপরের দিকে গিয়ে এই যে ফিল কালারগুলো আছে এখানে গিয়ে ক্রসে দিব, তাহলে এটা উঠে যাবে। আর স্ট্রোক হচ্ছে রেড কালার, আমরা চাইলে স্ট্রোক ফিলটা রেখে স্ট্রোকটা উঠিয়ে দিতে পারি, সেটাও করা সম্ভব। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা কন্ট্রোল দিয়ে যেটা ক্লিক করব, আগের হলুদ কালারটাকে ফ্রি আনবো যে ফিল কালারটা। এরপরে বর্ডারে ক্লিক করব, বর্ডারে ক্লিক করে এখানে বামে উপরে গিয়ে আমাদের যে স্ট্রোকের যে মার্কিংটা আছে ওখানে গিয়ে ক্লিক করে ক্রস দিব। তাহলে আমরা এখন দেখছি যেটা যে আমাদের শুধু ফিল কালারটা আছে, কিন্তু আমাদের যে স্ট্রোক বা বর্ডার বা মার্জিন এটা কিন্তু নেই। তো বন্ধুরা, এভাবে আমরা পেন টুল এবং কার্ভেচার টুল দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, এবং অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে বিভিন্ন ডিজাইন করতে পারি। অ্যাঙ্কর পয়েন্ট আবার মাইনাস করতে পারি, যেটাও বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে আমাদের অনেক সাহায্য করে থাকে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই থাকবে। এরপরে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ যে টুলস রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।